আব্দুল্লাহ ইবনে হুযাফা আশ-শাহামি, আব্দুল্লাহ ইবনে হুযাফা আশ-শাহামি তাকে ধরে নিয়ে গেছিল পারস্যের সম্রাট। ধরে নিয়ে যাওয়ার পরে, খুব সংক্ষেপে বলে সময় নাই, ধরে নিয়ে যাওয়ার পরে আপনার তাকে বলছে ইসলাম ত্যাগ করো, খ্রিস্টান হয়ে যাও। হলে কি হবে? পারস্য সম্রাটের এরিয়া ছিল এদিকে আমাদের চীন, ওদিকে সিরিয়া, এদিকে ইতালি, আপনার দক্ষিণে যা আছে প্রায় সবই, মানে গোটা বিশ্বেরই মোটামুটি মালিক। বলছে তোমাকে অর্ধেক দিয়ে দেওয়া হবে। বলছে পাগল হয়েছেন নাকি আপনারা? আপনাদের অর্ধেক সম্পদের বিনিময়ে আমি আল্লাহ রাসূলকে ছেড়ে দেব? সম্ভব না। তোমাকে এত এত সোনা দানা দেব? সম্ভব না। বলছে তাহলে কমপক্ষে মাপ চাও, যে আমি কি অন্যায় করেছি যে মাপ চাবো? সেটাও সম্ভব না। তখন কি করা হলো? আরো তিনজনকে নিয়ে আসা হলো। তার সামনে টকবক করে আগুন, তেল ফুটছে, একটা একটা করে ফেলা হলো। সাহাবী দেখছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী দেখছেন, তার সঙ্গীগুলো সব মুহূর্তের মধ্যে কঙ্কাল হয়ে যাচ্ছে, হাড্ডি হয়ে যাচ্ছে। এবার বলছে যে তোমাকে এখানে ফেলা হবে। তার চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ল। সম্রাটের প্রতিনিধিরা খুশি, দৌড়ে যে বলছে, কাঁদছে, তাকে নিয়ে আসো, কাজ হয়েছে, কোনো অসুবিধা নাই, তুমি মাপ চাও, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বলছে না, আপনার কাছে তো মাপ চাইতে আমি আসিনি, আমি কি ভুল করেছি নাকি? তখন বলছে তুমি কাঁদলে যে? আমি কাঁদছি এজন্যে, আমার ইচ্ছা হচ্ছিল যে আমাকে তখন ফেললে আমি মারা যাবো। আমার যদি প্রত্যেকটা লোমের সমান একটা একটা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী আজকে এখানে দাঁড়ায় যেত, আর একটা একটা করে মৃত্যুবরণ করতাম, তাহলে আল্লাহর কাছে কত বড় মহান সম্মান নিয়ে আমি আল্লাহর কাছে যেতে পারতাম। এইগুলো হচ্ছে কি নাফসে মুতমাইন্না। সর্বশেষ সম্রাট কি বললো জানেন? যে আচ্ছা কিচ্ছু করে না, আমার কপালে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী ভাবলেন একটা সুযোগ, বিনিময়ে আমার যে 350 যোদ্ধা বন্দী আছে মুসলমান, তাদেরকে ছাড়বেন? যে হ্যাঁ ছেড়ে দেবো। উনি ভাবলেন যে সুযোগে বন্দীগুলো মুক্তি করেনি। তার কপালে একটা চুমু দিলেন। সকল সাহাবা কিনে মুক্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু ঘটনা শোনার পর বলছেন যে গোটা দুনিয়ার মুসলমানের এখন দায়িত্ব হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর কপালে চুমু দেওয়া। আমি ওমর প্রথম তার কপালে একটা চুমু দিই।